যাও যাও গিরি আনিতে গৌরী, উমা নাকি বড় কেঁদেছে। আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে। আমি স্বপ্ন দেখছি যে উমা মা মা বলে ডাকছে। তারপরে একটি উল্লেখযোগ্য মন্তব্য করছেন এই রচয়িতা, বলছেন সোনার বরণী গৌরী আমার, ভাঙড় ভিখারি জামাই তোমার। অদ্ভুত, মেয়ে হচ্ছে আমার আর জামাই হচ্ছে তোমার, গিরিরাজকে তিনি বলছেন। মায়ের বসন ভূষণ সব আভরণ, তাও বেঁচে নাকি ভাং খেয়েছে। আপাতভাবে মনে হতে পারে এটি হচ্ছে জামাই, অর্থাৎ শিবের একটি একটি অন্য রকমের রূপ। এটা শিবের একটি অন্য রকমের রূপ, যে তার কোনো চালচুলো নেই, শুধু ভাং খেয়ে শ্মশানে মশানে পড়ে থাকে। কিন্তু এই যে মায়ের বসন ভূষণ সব আবরণ, এই আবরণগুলি উপাধি ছাড়া কিছু নয়। আমরা বেদান্ত শাস্ত্রে বলি যে ব্রহ্ম তিনি নির্গুণ নির্বিশেষ। সেই নির্গুণ নির্বিশেষ ব্রহ্মই যখন উপাধির মধ্য দিয়ে, উপাধি মানে হচ্ছে সেটি আরোপিত, বস্তুত সেটি কোনো অস্তিত্ব নেই। যেমন আমি দড়ি পড়ে রয়েছে, কিন্তু কম আলোতে দড়িতে সাপ দেখছি, সাপের বস্তুত কোনো অস্তিত্ব নেই, কিন্তু তবু আমরা সাপ দেখছি। সুতরাং এই সর্বত্র এটি হচ্ছে আরোপিত। সেরকম এখানে এই সঙ্গীত রচয়িতা বলছেন যে মায়ের বসন ভূষণ সব আবরণ, তাও বেঁচে নাকি, তাও বেঁচে মানে সেগুলির আর কোনো অস্তিত্ব নেই, সেগুলি একবার সেগুলির নিরাকরণ হয়ে গেছে, নিবৃত্ত হয়ে গেছে, উপাধি রহিত হয়ে গেছেন, তাও বেঁচে নাকি ভাং খেয়েছে। এখানে ভাং হচ্ছে তিনি যোগীরাজ, শিব হচ্ছেন যোগীরাজ, তিনি জাগে যোগে জেগে আছেন, তিনি নির্বিকল্প সমাধিতে স্থিত। তার এই রূপটি এখানে অলক্ষ্যে যেন দেখিয়ে দেয়া হলো। অর্থাৎ এই সঙ্গীতগুলির দুটি পার্সপেক্টিভ থেকে এই সঙ্গীতগুলিকে দেখা যায়। একটা পার্সপেক্টিভ হচ্ছে অত্যন্ত জাগতিক পার্সপেক্টিভ, যেমন চালচুলো নেই এমন এক জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে হয়েছে। আরেকটি পার্সপেক্টিভ হচ্ছে উচ্চ কোটির আধ্যাত্মিক পার্সপেক্টিভ, প্রেক্ষাপট। সেখানে দেখানো হচ্ছে যে ব্রহ্ম শক্তি বস্তুত অভেদ।